আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ঝটপট নুডলস তৈরির একটা রেসিপি শেয়ার করব। এখানে নুডলসের ইনগ্রিডিয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন। আমি আজকে ম্যাগি নুডলস রান্না করব 3 প্যাকেট, আর সাথে কিছু পাস্তা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল। এখন একটা ফ্রাই প্যান দিয়ে এতে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এর সাথে আমি আলুগুলা অ্যাড করে দিচ্ছি। এখন এতে বরবটি কুচি যোগ করছি। আলু আর বরবটিগুলো এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যখন এটা অল্প সিদ্ধ হয়ে যাবে তখন এতে আমি পরিমাণ মতো লবণ যোগ করে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে আমি দিচ্ছি এতে হাফ চা চামচ রসুন বাটা আর আদা বাটা। রসুন আদা বাটা দিয়ে নেড়ে এখন আমি এতে অ্যাড করছি 2টা ডিম। ডিমটা নরম থাকতে থাকতে একটু নেড়ে নিতে হবে তাড়াতাড়ি, যাতে ডিম ভালোভাবে ঝুরি হয় এবং সবজির সাথে ভালোভাবে মিশে। ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা। ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এতে অ্যাড করছি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। টমেটো আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব নুডলসগুলা। আমি নুডলসটা গুঁড়া করে দিচ্ছি। আমি যেহেতু নুডলস আগে থেকে সিদ্ধ করে রাখিনি সেহেতু আমি নুডলসটা ভেজে নিব, যাতে এটা খেতে অনেক টেস্টি হয় এবং ঝরঝরা হয়। আপনি যদি নুডলসটা ঝরঝরে করতে চান অবশ্যই আপনাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন এতে 3 গ্লাস পানি অ্যাড করেছি। পানিটা আপনি এমনভাবে নেবেন যাতে পানি আপনার নুডলসের উপরে থাকে। বেশি পানি নিলে নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, সো একটু কেয়ারফুলি পানি নেবেন। এখন আমি এতে নুডলসের 1 প্যাকেট মশলা অ্যাড করে দিচ্ছি। মশলা দিয়ে ভালোভাবে নেড়ে আমি নুডলসটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 3-4 মিনিট পর এসে নুডলসটা আরেকটু নেড়ে দিচ্ছি। আর 10 মিনিটের মধ্যে আপনার নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি টাইম নেবে না। এখন ভালোভাবে নেড়ে আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো যোগ করে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে নুডলসের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দেখুন পানিটা একদম টেনে এসেছে। আপনি ভাজতে ভাজতে নুডলসটা ঝরঝরা হয়ে যাবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সয়া সস আর গোলমরিচের গুঁড়াটা নুডলসের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন এগুলা দিয়ে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব। নুডলস রান্নার একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলসের মশলা। এটা একদম নামানোর আগে দিলে নুডলসের টেস্টটা অনেক বেড়ে যায়। মশলা 2টা অ্যাড করে আমি আরেকটু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে মশলাগুলো যখন নুডলসের সাথে মিক্সড হয়ে যাবে তখনই আপনি নুডলসটা নামিয়ে ফেলতে পারেন। এর তো আমার নুডলস রান্না প্রায় শেষ। দেখুন নুডলসটা কত ঝরঝরে হয়েছে। এখন নুডলসটা সুন্দর করে পরিবেশন করুন এবং ফ্যামিলি সবাই মিলে এনজয় করুন আর আমাদের সাথেই থাকুন।